This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আজকে রাজ্য রাজনীতির এপিসেন্টার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। দেখুন, সিপিআইএম এর কর্মী সমর্থক যারা আছেন তারা বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই ব্রিগেডের দিকে আসতে শুরু করে দিয়েছেন। পাশাপাশি ব্রিগেডের দিকে তাকিয়ে আছে বিরোধী রাজনৈতিক দলগুলো। ওই যে কটাক্ষ করতেই হবে, তবে তাৎপর্যপূর্ণভাবে বছরের প্রথম বড় কর্মসূচি কিন্তু নিয়েছে এ রাজ্য থেকে লোকসভা এবং এ রাজ্যের বিধানসভায় শূন্য হয়ে যাওয়া বামপন্থীরাই। আজকে সিপিআইএম এর 4টি গণসংগঠন তারাই মূলত এই ব্রিগেডের ডাকটা দিয়েছে। মঞ্চের সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, মঞ্চটা একবার দেখাতে কথা বলি। এই মঞ্চ বেশ যথেষ্টই বড়, 48 ফুট বাই 32 ফুট। ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে সিপিআইএম এর কর্মী সমর্থক যারা আছেন তারা আসতে শুরু করে দিয়েছেন। কিন্তু আজকে হঠাৎ করে কেন এই 4টে গণসংগঠনকে ব্রিগেডটা রাখতে হলো? পার্টির তরফ থেকে সরাসরি কেন ব্রিগেড ডাকা হলো না? ইতিমধ্যেই কিন্তু এই নিয়ে একটা চর্চা শুরু হয়ে গেছে। যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তারা বলছেন মূলত শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর এবং বস্তি, অর্থাৎ শহরাঞ্চলে বস্তি এবং শ্রমিক, গ্রামাঞ্চলে কৃষক এবং ক্ষেত মজুর, এই সংগঠন যারা বাম জমানায় ভিত্তি ছিল, শক্তি ছিল, তাদেরকে আরও একবার সামনে আনতে চাইছে বাম নেতৃত্ব। তাই সেই অর্থে এবারে বক্তা তালিকায় কিন্তু বড় কোনো চমক থাকছে না। পরিচিত নাম, মানে আমজনতার কাছে পরিচিত নাম মোহাম্মদ সেলিম, এছাড়াও থাকছেন বিভিন্ন গণসংগঠনের আরও 5 জন বক্তা। মাখন যে মঞ্চটা দেখাচ্ছে সেখানে দেখুন বিভিন্ন রাজ্যের ইস্যু উঠে এসেছে, কেন্দ্রের ইস্যু উঠে এসেছে। সব থেকে বড় কথা, 26-এর নির্বাচনের 1 বছর আগে কি তাহলে আজকের এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকেই বামেরা তাদের নির্বাচনী প্রচার শুরু করতে চলেছে? সেটা কিন্তু মোটামুটি বক্তারা বক্তব্য রাখলেই পরিষ্কার হয়ে যাবে। আমরা তো রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি দেখাচ্ছি। সুব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন হাওড়া থেকে। সুব্রতর কাছে একটু যাই। সুব্রত, হাওড়ার ছবিটা এই মুহূর্তে। দেখো, সকাল 9:30 বেজে গিয়েছে। বাম 4টি যে সংগঠন তাদের ডাকা যে ব্রিগেড, তা কিন্তু এখানে মানুষজন আসতে শুরু করেছে এবং হাওড়া স্টেশনের ঠিক বড় ঘড়ির সামনে এখানে কিন্তু যে ভলেন্টিয়ার্স যে ক্যাম্প, সেই ক্যাম্প কিন্তু করা হয়েছে। পাশাপাশি তোমাকে আরও জানিয়ে রাখবো যে হাওড়া স্টেশনে বিভিন্ন জেলা থেকে ব্রিগেডমুখী মানুষজনেরা আসেন এবং তারা লঞ্চে করে ব্রিগেডের মাঠের উদ্দেশ্যে তারা রওনা দেন। কিন্তু এবছর ছবিটা কিন্তু একটু অন্যরকম দেখা যাচ্ছে। আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, যে ফেরিঘাট, যে ফেরি সার্ভিস পরিষেবা একেবারে স্তব্ধ, তালা বন্ধ করে রাখা হয়েছে। ফলে যারা ব্রিগেডমুখী যারা জনতা আসছেন তারা কিন্তু সরাসরি প্রশ্ন তুলছেন যে এখানে রাজনীতি রয়েছে, তাদের ব্রিগেডকে কোনো রকমভাবে বানচাল করতে বা তাদেরকে বেগ দিতেই কিন্তু এই ফেরি সার্ভিস পরিষেবা একেবারে বন্ধ রাখা হয়েছে। আমি একটু সরাসরি কথা বলে নেবার চেষ্টা করবো এখানে যারা বাম কর্মী সংগঠনের লোকজন রয়েছে। দাদা, এই যে ব্রিগেড পরিষেবা আপনারা যে দিচ্ছেন, মানুষজন আসছে, প্রচুর মানুষ আসছে বিভিন্ন দূর জেলা থেকে, ফেরি সার্ভিস পরিষেবা একেবারে বন্ধ রাখা হয়েছে, কি বলবেন? অসুবিধে করাই হচ্ছে এদের কাজ। আজকেই বন্ধ থাকার কথা নয়, সবাই যাচ্ছে ওখান থেকে ঘুরে চলে আসছে। কালকে হঠাৎ করে নোটিশ করেছে নাকি সারাবে বলে বন্ধ আজকেই সারানোর দরকার পড়লো। এই সরকারের কাজ হচ্ছে মানুষের অসুবিধা তৈরি করা। তো আজকে এইসব হাজার মানুষ যারা এখান থেকে পেরোবে তারা অসুবিধার মধ্যে পড়ছে। যাই হোক, তারা হেঁটে যাচ্ছে, অন্য ট্রান্সপোর্টে করে যাচ্ছে, পাবলিক ট্রান্সপোর্টে, এবং আমাদের এখান থেকে মিছিল হবে, সেই মিছিলে সবাই যাবে। এই যে একটু আগে আমাদের কাছে একটা ছবি এসছে, প্রচুর মানুষ যারা দূর জেলা থেকে এসেছিলেন বাম কর্মী সমর্থকরা, তারা ওই ফেরি সার্ভিসের গেট ধরে তারা আওয়াজ দিচ্ছিলেন যে খুলে দিন, কিন্তু কিছুতেই খোলা হলো না। আপনাদের তরফ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? না, ব্যবস্থা বলতে এদের সার্ভিস দেবে কি দেবে না, চালাবে না, সেটা ওদের বিষয়, সেটা তো আর আমরা করতে পারি না। কিন্তু ঘটনা হচ্ছে এটা মানুষের কাছে পরিষ্কার হলো যে এটা মানুষকে পরিষেবা দিতে চায় না। তো স্বাভাবিকভাবেই হচ্ছে আজকে গেট বন্ধ। লোকে এক্সপেক্ট করছে যে ওখান থেকে লঞ্চ ছাড়বে, কিন্তু ছাড়ছে না। একেবারেই শুভজিৎ, তুমি দেখো, তোমাকে সেই ছবিটা এবং তাদের বক্তব্য পরিষ্কার বোঝালাম যে রাজনৈতিক অভিসন্ধি থেকেই এই ফেরি সার্ভিস পরিষেবা বন্ধ রাখা হয়েছে এবং মানুষজন কিছুটা বেগ পাচ্ছে, যারা ব্রিগেডমুখী মানুষজন আসছে। কিন্তু তাদেরও স্পষ্টত দাবি, তাদেরকে এইভাবে আটকানো যাবে না, তারা ব্রিগেডের মাঠে পায়ে হেঁটে হলেও যাবে। শুভজিৎ, সুব্রত সঙ্গে থাকো। এখানেও কিন্তু বাম কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করে দিয়েছেন। ওই যে বলছিলাম না, 26টাই পাখির চোখ, বামেরা বলছে তারা ফিনিক্স পাখি হবে। দেখো, এখানে একজন এসছেন দূর থেকে, তার এই স্লোগানটা দেখছিলাম। দেখো, ফিনিক্স হবে বামেরা? হ্যাঁ, অবশ্যই। কাদের হাত ধরে? শ্রমিক, কৃষক না ছাত্র যুব? মেইন হচ্ছে ছাত্র যুব, তারপরে হচ্ছে শ্রমিক মেহনতি মানুষ। কোথা থেকে এসছেন? আমরা কোচবিহার থেকে আসছি। কোচবিহার থেকে এসছেন? হ্যাঁ, কোচবিহার মাথাভাঙা। কি করেন? আমি হচ্ছে ক্ষেত মজুর। আজকে ওই যে বলছিলাম না, বারবার এই বিষয়টা দেখতে হবে। দর্শকদের আরো একবার জানাই যে যাদের জন্য আজকে এই সভাটা ডাকা হয়েছে, যে সংগঠনের উপর ভিত্তি করে যারা বাম জমানায় দীর্ঘ 34 বছর বামেদেরকে গ্রামে গঞ্জে অক্সিজেন দিয়েছে, সেই সংগঠন, সেই গণসংগঠনের সদস্যরা আজকে আসেন কিনা, নাকি শহুরে বামেরা আজকে ভিড় জমান এই ব্রিগেডের ময়দানে, এটা কিন্তু নজর রাখতে হবে। তবে ওই যে বললাম, সকাল থেকে জেলা থেকে ছবিগুলো দেখাচ্ছি, জেলার ছবি এক নজরে পরপর দেখুন কয়েকটা।
আমরা আপনাদেরকে জেলার ছবিগুলো দেখাচ্ছি, পরপর জেলার ছবি দেখাচ্ছি, হুগলির ছবি দেখাচ্ছি, আরামবাগের ছবি দেখাচ্ছি, বাঁকুড়ার ছবি দেখাচ্ছি, জলপাইগুড়ির ছবি দেখাচ্ছি, অর্থাৎ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে একাধিক জায়গার ছবি দেখাতে শুরু করে দিয়েছি। ইতিমধ্যেই কিন্তু বাম কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করে দিয়েছেন। আজকের এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বামেদের বক্তা তালিকা চমক না থাকলেও আরও অনেকগুলো চমক রয়েছে। সেই চমকগুলো কিন্তু আপনাদের একের পর এক আমরা ঘন্টায় ঘন্টায় দেখিয়ে যাব। প্রত্যেকটা মুহূর্তের আপডেট 360 ডিগ্রি কভারেজ দেবো আমরা TV9 বাংলা। এই মুহূর্তে মাখন দেখাচ্ছে মঞ্চের ছবিটা, মঞ্চ সেজে উঠছে, একের পর এক নেতৃত্ব তারাও আসতে শুরু করে দিয়েছেন। বাম দুর্গ বর্ধমান, হেই সামালো ধান, যেখান থেকে উঠেছিল স্লোগান, যেখান থেকে উঠেছিল লাঙ্গল যার জমিদার, সেই বর্ধমানের ছবিটা আপনাদেরকে দেখাবো। সেই বর্ধমানের ছবি আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখাবো TV9 বাংলার পর্দায়। দেখুন, বর্ধমান থেকে বর্ধমান জেলা কমিটির দায়িত্ব নিয়েছে আজকে ব্রিগেডের একটা অংশ ভরিয়ে তোলা, যেটা বরাবরই তারা করে থাকতেন। সেই বর্ধমান জমায়েত দেখে অন্তত অনুমান করা যাবে সেখানে সংগঠনটা আছে আগের মতন, নাকি কমেছে, নাকি একেবারেই নেই। বর্ধমানের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মনোতোষ একটু আগে নিশ্চয়ই আপনাদেরকে দেখিয়েছিল বর্ধমানের ছবিটা। আগে একটা সময় বামেরা ট্রেনে করে ভিড় করতো, কিন্তু আজকে বর্ধমান জেলা কমিটির তরফ থেকে বা ওখানে যারা বিভিন্ন গণসংগঠন আছে তারা কিন্তু বাসে করে রওনা দিয়ে দিয়েছেন এই ব্রিগেডের উদ্দেশ্যে। বর্ধমান এক সময়কার লাল দুর্গ, সেই বর্ধমানের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। জঙ্গলমহলের ছবি দেখাবো, ঝাড়গ্রামের ছবি, ঝাড়গ্রামের ছবি আপনাদেরকে দেখাবো। ঝাড়গ্রাম থেকেও প্রচুর লোকজন আসবে এমনটাই আশা করেছে সেখানকার জেলা নেতৃত্ব। ঝাড়গ্রাম থেকেও কিন্তু লোকজন আসতে শুরু করে দিয়েছে। কত লোক এসে পৌঁছায় সেটা অবশ্যই নজর থাকবে আমাদের। দুর্গাপুর শিল্পাঞ্চল, সিটুর একটা বড় সংগঠন সেখানে ছিল বাম জমানায়, সেই দুর্গাপুরের ছবি আপনাদেরকে দেখাবো। দুর্গাপুর থেকেও কিন্তু ট্রেনে করে বাম কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করে দিয়েছেন। আপনাদেরকে আবারও বলছি বাম ব্রিগেড মানেই চমকে ভরা। আজকেও চমক রয়েছে, প্রত্যেকটা ঘন্টায় ঘন্টা আমরা সেই চমকগুলো আপনাদের সামনে তুলে ধরবো। 360 ডিগ্রি কভারেজ TV9 বাংলার পর্দায়।